নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত পান্না। আপনি যদি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের হয়ে থাকেন, মার্চ মাস 2024 সাল আপনাদের কেমন যাবে? এই মাসে কিছু মাখতেও হবে না, কিছু খেতেও হবে না, এনার্জি যথেষ্ট আপনার মধ্যে থাকবে। অর্থাৎ এই মাসে আপনারা ডবল এনার্জি পাচ্ছেন, মানসিক স্থিতাবস্থা আপনাদের বজায় থাকবে এবং এই মাসে দুটি তারিখ, দুটি দিন আপনাদের দিক থেকে যথেষ্ট ভালো কিছু ইতিবাচক ঘটতে চলেছে। আপনার ভাগ্যের সহায়তা বা এই দিনে আপনি সম্মানিত হতে পারেন। অর্থাৎ এই দুটি দিন যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনার দিক থেকে। এই দুটি দিন যথেষ্ট ভালো কিছু ঘটতে চলেছে, আপনি যে বয়সেরই হন না কেন। অবশ্যই ভিডিওর মধ্যে বলবো। এবং কেন, এটি কিন্তু নিছক কথা নয়, কারণ মনে রাখবেন আপনার রাশির অধিপতিকে মঙ্গল, অর্থাৎ মঙ্গল 9টি যে গ্রহ আছে সমস্ত গ্রহের থেকে সব থেকে বেশি এনার্জি পাওয়া যায় কোন গ্রহতে? সেটি হলো মঙ্গল থেকে। আর এই মাসে মঙ্গল যে অবস্থান করবে, শুধু অবস্থান নয়, মঙ্গল যে অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে, যার ফলে মঙ্গলের পাওয়ারফুল যথেষ্ট পজিশান সেটি বলা যেতে পারে। এবং এই মঙ্গল পাওয়ারফুল হওয়ার ফলে তার এনার্জি তো অবশ্যই আপনারা পাচ্ছেন বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের আপনারা যারা আছেন। যাই হোক, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন এই মাসে আপনাদের যে শনি আপনারা ঢাইয়ার মধ্যে আছেন, সেরকম ক্ষেত্রের মধ্যে থেকেও আপনারা কিন্তু এনার্জি পাচ্ছেন। অর্থাৎ কার্মিক মন মানসিকতা নিয়ে যথেষ্ট চলবেন, যথেষ্ট ব্যস্ততার মধ্যে থাকবেন বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের আপনারা যারা আছেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে এই মাসে শরীর স্বাস্থ্যে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না, কার্মিক মন মানসিকতা নিয়ে থাকবেন। তবে যারা হাড়ের কোনো রকম সমস্যায় রয়েছেন একটু সমস্যায় পড়তে পারেন। তবে আবারও বলছি, আপনি কিন্তু এই মাসে ডবল এনার্জি নিয়ে চলবেন, যার ফলে ছোটোখাটো সমস্যা হলেও বা যে কোনো রকম সমস্যা হলেও সেখান থেকে আপনি ওভারকাম করতে পারবেন, যেহেতু আপনার রাশির অধিপতি এবং লগ্নের অধিপতি মঙ্গল যথেষ্ট পাওয়ারফুল পজিশনে থাকছে। এনার্জি নিয়ে আপনারা চলছেন, যে কোনো পরিস্থিতিতে হোক আপনারা সেখান থেকে বার হয়ে আসতে পারবেন, সেটি বলা যেতে পারে। এই মাসে পড়াশোনার মধ্যে যারা আছেন যথেষ্ট ভালো, এবং এই মাসে আপনারা পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট সুযোগ পেতে পারেন, ভালো ক্ষেত্রে অ্যাডমিন নেবেন, সুযোগ পেতে পারেন। এবং এই মাসে আপনারা কোনো রকম কম্পিউটার সায়েন্স ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন, সেখান থেকে আপনারা কর্মের সুযোগ পেতে পারেন এই মাসে বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের যারা আছেন। অর্থাৎ যে করছেন করতে করতেই কর্ম কোনো রকম অফার আপনারা পেতে পারেন। আপনারা যারা বিশেষ করে কম্পিউটার সায়েন্স এআই নিয়ে কাজ করছেন, যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ইতিবাচক দিক সেটি বলা যেতে পারে। অর্থাৎ এই মাসে পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো এনার্জি আপনার মধ্যে যেহেতু থাকছে। ভালোবাসার সম্পর্কের মধ্যে আপনারা যারা আছেন সম্পর্ক খারাপ নয়। এবং এই মাসে আপনি জানেন আপনার জীবনে পূর্বে কোথাও কেউ আসতে চলেছে, অর্থাৎ পূর্বে সে কিন্তু ভালোবাসার সম্পর্কের মধ্যে ছিল, ভাঙা মন নিয়ে আপনার কাছে কিন্তু শরণাপন্ন হতে চলেছে। অর্থাৎ দ্বিতীয়বার কেউ আপনার কাছে প্রেমে পড়তে চলেছে, যদি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের আপনারা হয়ে থাকেন। বিবাহিত যারা আছেন যথেষ্ট ভালো, তবে সম্পর্ক ভালো, আপনি কিন্তু কার্মিক মন মানসিকতা নিয়ে চলবেন এই মাসে বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের আপনি যদি হয়ে থাকেন। আপনাদের সম্পর্ক খারাপ নয়, যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে। কর্মের দিক থেকে বলতে হলে এটা তো ইতিবাচক দিক, যেহেতু এখানে যে চতুর্থ স্থানে যে মঙ্গল অবস্থান করে থাকবে, কারণ মঙ্গল ঘর পরিবর্তন করবে মাসের 16 তারিখে, মনে রাখবেন চতুর্থ স্থানে প্রবেশ করবে। এবং এখানে শুক্র অবস্থান করবে, রবি অবস্থান করবে, মাসের 16 তারিখ পর্যন্ত রবি অবস্থান করবে, রবি এখানে বেরিয়ে যাচ্ছে। তাই এখানে এই যে মঙ্গল শুক্র শনি অবস্থান করে থাকবে, যার ফলে এনার্জি আপনার মধ্যে যথেষ্ট থাকবে। কর্মের দিক থেকে বলতে হলে মেডিকেল আপনারা যারা কোনো রকম ক্ষেত্রে আছেন যথেষ্ট ভালো কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। এবং আপনারা যারা কোনো রকম ইমারতি দ্রব্যের কাজ নিয়ে বিজনেস করেন, সেই রকম ক্ষেত্র ভালো, বা অর্ডার নিয়ে কিছু করেন, সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং আপনারা যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আছেন যথেষ্ট আপনাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। এবং বিশেষ করে আপনারা যারা ওয়াকালতি করেন, এই বিষয়টাও আপনাদের যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে। মনে রাখবেন শনি এখানে থাকলেও শুক্র অবস্থান করবে এবং মঙ্গল অবস্থান করবে, যার ফলে এই যে মঙ্গল অবস্থান করবে, মঙ্গল কিন্তু পাওয়ারফুল পজিশনে থাকছে। শনি মঙ্গল মানে সবসময় যে খারাপ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা তেমন কিছু নয়। মনে রাখবেন এই শনি মঙ্গল থাকার কারণে অনেক কিছু ক্ষেত্রে আপনারা পজিটিভ এনার্জি পাবেন, যার ফলে অনেক কিছু কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। এবং আপনারা যারা মেডিকেলে যে কোনো রকম টেস্ট আপনারা করেন, মেডিকেল বিভাগে যে কোনো রকম টেস্ট, এই সমস্ত ক্ষেত্রে যদি অভিজ্ঞতা থাকে কর্মপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের প্রবল থাকছে বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের আপনারা যদি থাকেন। আর্থিক দিক থেকে বলতে হলে আর্থিক দিক থেকে ভালো, তবে অর্থ আপনারা পাবেন, তবে সঠিক ক্ষেত্রে ব্যয় করার চেষ্টা আপনারা রাখবেন। এই মাসে কিছু ক্ষেত্রে হয়তো ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। ঋণ যারা নিতে চাইছেন ঋণ পাবেন, এখান থেকেও আপনারা কর্ম জেনারেট করতে চাইছেন, প্রফেশনালে আসতে চাইছেন, সেটিও আপনারা করতে পারেন, যথেষ্ট ভালো ইতিবাচক দিক বলা যেতে পারে।
এবং এই যে মঙ্গল এখানে অবস্থান করে থাকছে, দৃষ্টি থাকছে কিন্তু আপনার সপ্তমে এবং দৃষ্টি দশম এবং সাফল্য স্থানে থাকছে, যার ফলে আপনারা যারা কোনো রকম উৎপাদক ক্ষেত্রে আছেন, শুরু করতে চাইছেন, নতুন করে আবার শুরু করবেন, বা কিছু পূর্বে কোনো রকম সমস্যা আপনাদের হয়েছিল, নতুন করে আপনি বিজনেস শুরু করতে পারেন। এক কথায় বলতে হলে এই মাসে বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের যারা আছেন সার্বিক উন্নতি, মনের মধ্যে এনার্জি যেটুকু থাকবে সেই এনার্জিটুকু কিন্তু যথেষ্ট ইতিবাচক আপনাদের ছাপ ফেলবে। এবং এই মাসে আপনারা যারা লেখালেখি করেন বা কোনো রকম আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, অর্থাৎ এই যে বললাম দুটি দিন আপনারা যথেষ্ট ভাগ্যের সহায়তা পাচ্ছেন, অর্থাৎ এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যেটি আপনাদের খুব আকাঙ্ক্ষিত একটি হঠাৎ করে কিছু পাওয়া সেটিও হতে পারে, বা দীর্ঘদিনে আকাঙ্ক্ষিত কিছু পাওয়া সেটি হতে পারে। আপনি কোন বয়সের আছেন, যে বয়সের হন না কেন, কিছু একটি আপনাদের জীবনে ভালো ঘটতে চলেছে এই দিনে, বা লটারিতে ইন্টারেস্ট রাখেন সেখান থেকেও প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে, কারণ এই দুটি দিন যথেষ্ট ভালো দিন। সেটি হলো এই মার্চ মাসের, মনে রাখবেন মার্চ মাসের 7 তারিখ এবং মার্চ মাসের 8 তারিখ। 8 তারিখটা সব থেকে ভালো, তবে দুটি দিনই আপনারা সিলেক্ট করে রাখতে পারেন। দেখুন আপনার জীবনে কি ভালো পরিবর্তন হচ্ছে কিনা, কারণ এই দিনে দেখুন যেটুকু হবে পরিবর্তন সেটি আপনার মান সম্মানের দিক থেকেও কিন্তু একটু উচ্চতর কিছু বোঝাচ্ছে, অর্থাৎ আপনি সম্মানীয় ব্যক্তি হতে পারেন। শুধু যে আপনি কর্ম পাবেন, হঠাৎ করে কর্মের যোগাযোগ আসবে, সব দিক থেকে ঠিক আছে, কিন্তু এই দুটি দিন কিছু একটি ভালো আপনার জীবনে ঘটতে চলেছে। আপনি কোন বয়সের আছেন, কি করছেন তার উপর অনেকটা নির্ভর করছে। বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের আপনারা যারা আছেন, দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে 6ষ্ঠ স্থানে, এখন শুক্রের নক্ষত্রে অবস্থান করে আছে। তথাপি আপনারা কর্মের জন্য চেষ্টা রাখতে পারেন, বা আপনাদের বৈবাহিক রিলেশন খারাপ ছিল সেখানে আপনাদের সম্পর্ক নতুন করে ভালো একটি সম্ভাবনা থাকছে। এছাড়াও আপনারা শারীরিক সমস্যায় যারা রয়েছেন, কোনো রকম আপনারা শারীরিক সমস্যায় আছেন, বিশেষ করে শরীরের নিম্নাংশের কোনো রকম সমস্যা, সেই সমস্যা আপনারা সমাধান করতে পারেন, সেই সুযোগটা যথেষ্ট ভালো বলা যেতে পারে। মানসিক দিক থেকে আশাবাদী আপনি যথেষ্ট হবেন, এবং সফলতা যারা কিছু করছেন, অর্থাৎ আপনারা একটি ভালো ক্ষেত্রে আছেন, যথেষ্ট ইতিবাচক ছাপ কিন্তু ফেলবে। কারণ এই যে পঞ্চম স্থানে, মনে রাখবেন পঞ্চম স্থানে এখানে রবি প্রবেশ করে বুধায়িত্ব যোগ হবে, তাছাড়াও এখানে যে বুধ অবস্থান করে থাকবে এবং রাহু, দুটি কিন্তু একই নক্ষত্রে অবস্থান করে থাকবে। যদিও বুধ আপনার সাফল্যপতি, অষ্টমপতি, একটু সমস্যা হতে পারে, কিন্তু এনার্জি যেহেতু আপনার মধ্যে থাকছে, মঙ্গল যেহেতু এনার্জি থাকছে, সেই কষ্ট আপনারা সহ্য করতে পারবেন। যতই সমস্যা হোক না কেন সেই সমস্যাকে অ্যাকসেপ্ট করতে পারবেন, যার ফলে আপনারা কিন্তু উন্নতি করতে চলেছেন, মানসিক দিক থেকে স্যাটিসফাই হবেন। বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের আপনারা যদি হয়ে থাকেন, পারিবারিক সমস্যা আপনারা কিন্তু মেটাতে চলেছেন। যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন শিফট করবেন, নতুন ঘর নেবেন, কোথাও যাবেন, সে সমস্ত ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো ইতিবাচক দিক বলা যেতে পারে। এবং এই মাসে কেউ হিতৈষী, কেউ কোনো মহিলার দ্বারা কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের আপনারা যারা আছেন, যথেষ্ট হেল্প সেখান থেকে আপনারা পেতে পারেন। বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন। চতুর্থ স্থানে এই যে শনি আছে, শনির ঢায়ার মধ্যে আছেন, তথাপি এই মাসে এই যে দুটি দিন বললাম যথেষ্ট ইতিবাচক দিন হতে চলেছে। এই দুটি দিন আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। তাছাড়াও এই যে মঙ্গল পজিশনে থাকবে, যথেষ্ট পাওয়ারফুল পজিশনে থাকছে, যে কর্মের মধ্যে আছেন কিছু খাইতেও হবে না, কিছু মাখতেও হবে না, যথেষ্ট এনার্জি আপনার মধ্যে থাকবে। বাস্তবিক ক্ষেত্রে আপনারা কিন্তু উন্নতি করতে চলেছেন শনির ঢায়ার মধ্যে থাকলেও। বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের যারা আছেন, এরকম ভিডিও দেখার জন্য এবং প্রত্যেক দিনের রাশিফল দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।